আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আপনাদের জন্য আ ৫ নাম্বার যে পেজটা রয়েছে সেই পেজের উপরে আমরা ক্লাস নিচ্ছি। আমাদের গত ২ টা ক্লাস ১ এবং ২ নাম্বার ক্লাসটা কিন্তু আমরা ২-৩ নাম্বার পেজের উপরে ১ নাম্বার ক্লাসটা নিয়েছি এবং ৪ নাম্বার পেজের উপর ২ নাম্বার ক্লাসটা নিয়েছি এবং আজকে ৫ নাম্বার পেজে আমাদের ৩ নাম্বার ক্লাসটা শুরু হচ্ছে। সো আপনারা সুন্দর করে এই ক্লাসটা করুন এবং আগের ক্লাসগুলো মিস করে থাকলে সেগুলো দেখে আসবেন আমাদের প্লেলিস্টে যেয়ে। এবং বরাবরের মতোই বলব, অবশ্যই আপনার ইউটিউবে যারা দেখছেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আপনারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটাকে লাইক অর ফলো করে দিবেন এবং ভিডিওসগুলো শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য আপনার বন্ধুরা এটা দেখতে পারে বা তাদের জন্য এটা ভেরি ইউজফুল হয়। সাহায্য তারা যেন পায়, হেল্পফুল যেন হয় এই ভিডিওসটা। ওকে? সো আমরা এখন শুরু করছি আমাদের 3rd নাম্বার ক্লাস। আমি আছি ৫ নাম্বার পেজে। সো এখানে শুরুতে দেখেন, শুরু যে সেকশনটা এখানে লেখা আছে কি? রিড অ্যান্ড সে। ওকে? সো রিড অ্যান্ড সে আমরা নিচে একটা কনভারসেশন দেখছি, এই কনভারসেশনটা আমরা পড়ব। এখানে আমরা একটু দেখে নিই, ছবিতে আমরা দেখছি যে এখানে ৩ জন রয়েছে। এটা হলো আ আ সীমা রয়েছে, আর এইদিকে হচ্ছে আ তমাল রয়েছে এবং এইটা এই যে এই ব্যক্তিটা হচ্ছে যিনি বসে আছেন তিনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। ওকে? সো আমরা এখানে শুরু করি। তমাল বলছে, "হ্যালো অ্যান্ডি।" "ওহে অ্যান্ডি।" অ্যান্ডি বলছে, "হাই তমাল।" "ওহে তমাল, হাউ আর ইউ?" "তুমি কেমন আছো?" তমাল বলছে, "ফাইন, থ্যাংকস।" "আমি ভালো আছি, ধন্যবাদ।" "অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান।" "অ্যান্ডি, এই যে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো।" ওর নাম হচ্ছে সীমা জামান। অথবা আমরা বলতে পারি, "অ্যান্ডি, আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করো।" "অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি।" এবং সীমা, এই যে ইনি হচ্ছেন অ্যান্ডি। অ্যান্ডি স্মিথ, তার পুরো নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। তখন সীমা বলছে, "হ্যালো মিস্টার স্মিথ।" "ওহে মিস্টার স্মিথ" বা "কেমন আছেন মিস্টার স্মিথ?" হ্যালো, হাই এগুলো হলো সম্বোধনসূচক ওয়ার্ড। ওকে? সো তখন অ্যান্ডি বলতেছে, "হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি।" দয়া করে তুমি আমাকে শুধু অ্যান্ডি বলো, মিস্টার স্মিথ বলার দরকার নাই। "অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা?" এবং আমি কি তোমাকে শুধু সীমা বলে ডাকতে পারি? তোমার পুরো নাম তো সীমা জামান, বাট আমি তোমাকে শুধু সীমা বলতে চাই। তখন সীমা বলছে, "শিওর, অবশ্যই।" অ্যান্ডি বলছে, "প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট।" ঠিক আছে, দয়া করে তোমরা বসো, চলো আমরা কথা বলি। ঠিক আছে? চ্যাট বলতে এখানে বোঝাচ্ছে কনভারসেশন করা বা কথা বলা নিজেদের মধ্যে। সো এই যে ছিল আমাদের ছোট্ট কনভারসেশন। আশা করি বাংলাটা বুঝতে পেরেছেন। এবার এর নিচে আসলে আমরা দেখব এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে হচ্ছে এই কনভারসেশনের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ বাক্য থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে, সেগুলো আমাদেরকে আরেকটু ভালোভাবে দৃষ্টিপাত করার জন্য বলা হচ্ছে। সো এখানে কি ইউজফুল এক্সপ্রেশনস রয়েছে, প্রকাশ রয়েছে, মানে কার্যকরী প্রকাশটা বা ব্যবহারযোগ্য প্রকাশটা কী রয়েছে আমরা দেখি। মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট এটসেট্রা। আপনি যদি কারোর সাথে আপনার কোনো বন্ধু বান্ধব অথবা ভাই বোনকে পরিচয় করিয়ে দিতে চান অপর ব্যক্তির সাথে, তাহলে আপনি বলতে পারবেন মিট মাই ফ্রেন্ড আর মিট মাই কাজিন, মিট মাই ক্লাসমেট, এইভাবে আপনি শুরু করতে পারেন, রাইট? আর তারপরে যদি আম আপনাকে কেউ পুরো নাম ধরে ডাকে এবং আপনি চাচ্ছেন পুরো নাম ধরে না ডেকে আমাকে শর্ট নামেই ডাকুন, তাকে আপনি পারমিশনটা দিতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে তাকে বলবেন? প্লিজ কল মি অ্যান্ডি আর সীমা। মানে আপনার পুরো নাম ধরুন অ্যান্ডি স্মিথ। আপনি তাকে, অন্য আরেকজন ব্যক্তি আপনাকে বারবার বলছে অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ, এটা করেন, ওইটা করেন। তখন আপনি তাকে বলতে পারেন প্লিজ কল মি অ্যান্ডি। আপনি দয়া করে শুধু আমাকে অ্যান্ডি বললেই চলবে, অ্যান্ডি স্মিথ বলার দরকার নেই। বুঝাইতে পারছি নিশ্চয়ই? ওকে। সো আই নাম্বারে কি রয়েছে? পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করা, ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। সো এখানে বলেছে আপনার একটা বন্ধুকে ইন্ট্রোডিউস করান অপর একজনের সাথে। চলুন এটা আমি একটু ছোট করে এখানে লিখে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ধরে নেন আপনি এ, আপনি পরিচয় করে দিতে চাচ্ছেন অ্যান্ডির সাথে, রাইট? আপনার ফ্রেন্ডের নাম হলো বি। ওকে? আপনি অ্যান্ডির সাথে আপনার ফ্রেন্ড বিকে পরিচয় করে দিতে চাচ্ছেন। সো আপনি শুরুতে কি করতে পারেন কনভারসেশনটা? হাই। তখন অ্যান্ডি বলতেছে, হ্যালো। হ্যাঁ, হ্যালো। এ, হাউ আর ইউ? রাইট, ও কি বলছে দেখেন, হাউ আর ইউ। সো যখন এখানে এ হাই বলল, কাকে বলছে? অ্যান্ডিকে হাই বলছে। অ্যান্ডি তখন আবার প্রত্যুত্তরে বলছে হ্যালো এ, হাউ আর ইউ? এ, তুমি কেমন আছো? এবার আমি বলতে, মানে এ বলতেছে এবার,
অ্যান্ডি meet my friend B, and B this is Andy. বুঝতে পেরেছেন কিভাবে আমরা উপরের কনভারসেশন অনুযায়ী কিন্তু লিখছি? হ্যাঁ, এভাবে আমি বললাম যে এ বলতেছে অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড বি, অ্যান্ড বি কে তখন আবার বলতেছে যে বি দিস ইজ অ্যান্ডি। তখন বি বলতেছে নাইস টু মিট ইউ। এখন অ্যান্ডি বলতেছে, ঠিক আছে, অ্যান্ডি বলতেছে থ্যাঙ্কস। ওকে, সো এখানে এরকম হতে পারে নাইস টু মিট ইউ ব্রাদার বলতে পারে, ধরে নেন ব্রাদার বললো, আমি জাস্ট বলছি ব্রাদার। তখন অ্যান্ডি বলতেছে থ্যাঙ্কস, প্লিজ কল মি অ্যান্ডি। তো ওই বিকে বলতেছে অ্যান্ডি যে অ্যান্ডি তুমি বি তুমি আমাকে অ্যান্ডি বলে ডাকলেই হবে, ব্রাদার বলার দরকার নেই সম্মানসূচকভাবে। তখন এই বি বলতেছে থ্যাংক ইউ। ওকে, বিও কি বলছে দেখেন, বি বলছে থ্যাংক ইউ, ঠিক আছে ধন্যবাদ, আমি তাহলে তোমাকে শুধুমাত্র অ্যান্ডি বলেই ডাকবো। তো এরকম একটা শর্ট কনভারসেশন আপনারা দুজন ফ্রেন্ড মিলে করতে পারেন উপরের এই প্যাসেজের আলোকে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মনে হয় এটা উঠিয়ে নেবেন তাহলে আপনারা উঠিয়ে নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে, এটা আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন, ভিডিওটা পজ করে উঠিয়ে নেন তাহলেই হবে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এবার আমরা 6 নাম্বার যে ইয়েটা পেজটা, আমরা সেই 6 নাম্বার পেজে চলে আসছি। এই 6 নাম্বার পেজে আসার পরে এখানে আমরা একটু পড়ব। আজকের এই ক্লাসে আমরা মানে 5 এবং 6 এই দুইটা পেজ দেখাচ্ছি। হ্যাঁ, সো এখানে শুরুতে কি দেখাচ্ছে দেখেন, রিড অ্যান্ড সে, একই কথা যে পড়ো এবং বলো। এখানে দেখেন আমরা ইউনিট 2 তে চলে আসছি, সিইউ, ইউনিট 2 তে সিইউ। আর এতক্ষণ আমরা ইউনিট 1 পড়েছি যেখানে লেখা ছিল হ্যালো। ওকে, সো এটা আমরা চলে আসছি, আমরা ইউনিট দেখবো না, আমরা জাস্ট পেজ অনুযায়ী নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো এখানে কথোপকথনটা হচ্ছে দেখেন এই যে অ্যান্ডি এবং সরি এই তমাল এবং অ্যান্ডির সাথে, রাইট? সো কি কথোপকথন হচ্ছে আমরা সেটা দেখি। অ্যান্ডি বলছে হ্যালো তমাল, হাউ আর ইউ? ওহে তমাল কেমন আছো? তমাল বলছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? আমি ভালো আছি ধন্যবাদ, এবং তুমি কেমন আছো? অ্যান্ডি বলছে ফাইন থ্যাঙ্কস, আমিও ভালো আছি ধন্যবাদ। লিসেন শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি একটা বই মেলায় যাচ্ছি, বুক ফেয়ার মানে বই মেলা। উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে আসতে চাও? তখন তমাল বলছে আম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। এই যে দেখেন ওর হাতে একটু মেডিসিন আছে, হ্যাঁ, একটা সাদা বক্স আছে না, এই বক্সটা হলো মেডিসিন। তো সে বলছে আমাকে এই ঔষধগুলো নিয়ে যেতে হবে আমার দাদিমার জন্য, ঠিক আছে, অথবা নানিমার জন্য। বাট আই বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টা পর আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো। তখন অ্যান্ডি বলছে ওকে গ্রেট, ঠিক আছে খুবই ভালো, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, তাহলে আমি তোমার সাথে দেখা করব একদম বুক ফেয়ার, অথবা আমি তোমাকে বুক ফেয়ারে দেখতেছি, বা বুক ফেয়ারে তোমার সাথে আমার দেখা হবে। তখন তমাল বলছে রাইট, হ্যাঁ ঠিক, সি ইউ লেটার, বাই, তোমার সাথে পরে দেখা হচ্ছে, এখন যাই, বিদায়। অ্যান্ডি বলছে সি ইউ, ঠিক আছে দেখা হবে। দারুণ একটা কনভারসেশন আমরা পড়লাম তমাল এবং অ্যান্ডির মধ্যে, এবং এর প্রেক্ষিতে এখানে দেখেন এই যে বি নাম্বার সেকশন আছে, কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, আমরা একটু কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা এখন এই যে এই বি নাম্বার এই অংশটা আমরা একটু আলোচনা করব। এই বি নাম্বারটা পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, নিচের এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করতে বলা হয়েছে দুজন জোড়াই জোড়াই হয়ে। সো আমরা এটা একটু দেখি। 1 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা হচ্ছে বা কোয়েশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে? সো উত্তরটা কি, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। অ্যান্ডি সে কিন্তু আমরা উপরে পড়লাম কিন্তু সে যাচ্ছিল হলো বুক ফেয়ারে, তাই না, বইয়ের মেলায়। 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে? তমাল ইজ গোয়িং টু গ্র্যান্ডমাদার, তমাল তার নানির কাছে হোক বা দাদির কাছে হোক তার কাছে যাচ্ছে, রাইট? কেন, হোয়াই, কেন? বিকজ হি হ্যাজ টু টেক মেডিসিন ফর হার, কারণ
বিকজ হি হ্যাজ টু টেক মেডিসিন ফর হার, কারণ তাকে তার এই দাদির জন্য মেডিসিন নিয়ে যাইতে হচ্ছে। ওকে, সো এবার যদি আমি এই কোয়েশ্চেনটা 3 নাম্বার কোয়েশ্চেনে আসি, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি? তমাল কখন অ্যান্ডির সাথে মিট করার কথা বললো বা করতে পারবে? তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তমাল অ্যান্ডির সাথে 1 ঘন্টার মধ্যে সাক্ষাৎ করতে পারবে, রাইট? এটা কি বুঝতে পেরেছি আমরা? এটা একটু অন্য কালার করে দিই, আপনারা দেখতে পাবেন। তাহলে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারবে। এগুলো কোত্থেকে পাচ্ছি? সবগুলো কিন্তু এখানে আছে। এই যে দেখেন, বাট ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, এখানে আছে। এই প্যাসেজ থেকে সব উত্তর। সো 4 নাম্বার কোয়েশ্চেনটা যদি আসি, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল? অ্যান্ডি কিভাবে তমালকে গুড বাই বললো? এই যে দেখেন লাস্টে কি বলছে, সি ইউ বলে গুড বাই বলছে না? সো আমরা এখানে বলতে পারি অ্যান্ডি, এই যে দেখেন, অ্যান্ডি সেইজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ। ওকে, উত্তরটা লিখে নেন। আর এই যে সি নাম্বার, এইটাতে আপনারা দেখবেন পেয়ার ওয়ার্ক, প্র্যাকটিস অ্যান্ড সেইং ডায়ালগস অ্যাক্টিভিটি, মানে উপরের যে এই যে ডায়ালগগুলো রয়েছে বা এই কনভারসেশন, এটা আপনাদেরকে জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। সো আজকের ক্লাস এতটুকুই। আমরা আজকের ক্লাসে 5 এবং 6 নাম্বার পেজ নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।